বাবার বাড়িতে আমাদের দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি মাত্র ঘুম থেকে উঠেছি, আমার দুই ছেলে এখনও ঘুমাচ্ছে। পাশে দেখলাম আমার ছোট ভাই শুয়ে শুয়ে ফোন দেখতেছিল। বাবার বাড়ি মানেই হচ্ছে আরাম আর আরাম। শ্বশুর বাড়িতে থাকলে ঘুম থেকে উঠে সবার আগে বিছানাটা গুছিয়ে ফ্রেশ হয়ে তারপরে নাস্তার কাজে হাত দিতে হয়, এরপরে দুপুরে রান্নাবান্নার আয়োজন। সারাদিনই ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তবে বাবার বাড়িতে সকালবেলা যখন মন চায় তখন ঘুম থেকে উঠো ধীরে ধীরে, ঘুরে ফিরে দাঁত ব্রাশ করা, ফ্রেশ হওয়া, যখন মন চায় তখন নাস্তা করা নিরিবিলি। কেউ কোনো কিছু বলার নেই, বাধা দেওয়ার নেই। দুপুরের রান্নাবান্নার আয়োজনের কোনো টেনশন নেই, বিকালে কি নাস্তা করতে হবে এসব নিয়েও কোনো টেনশন করতে হয় না। আসলে সত্যি বলতে যতদিন বাবার বাড়িতে বাবা আছে মা আছে ততদিনই মেয়েদের শান্তি, কিন্তু যখন বাবা মা আর থাকবে না তখন আর মেয়েদের বাবার বাড়িতে কোনো অধিকার নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। বরাবরের ন্যায় নতুন দিনের নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সবার মাঝে। আজকের ভিডিওটা কিন্তু বিছানা থেকে শুয়ে শুয়ে স্টার্ট করেছি, যেহেতু ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, প্রায় 9:45টার মতো বেজে গেছে এক ঘুমে। তো আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার মা সবার জন্য নাস্তা বানিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে আমাদের জন্য অপেক্ষা করছিল। তো ঘুম থেকে উঠে মাকে একটু সাহায্য করলাম বিছানাটাকে গুছিয়ে দিয়ে। আমার দুই ছেলে ঘুমিয়েছিল, তাদেরকে ঘুম থেকে উঠিয়ে বিছানাটাকে ক্লিন করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে এই যে নাস্তা করতে বসেছি। তো নাস্তায় হচ্ছে রুটি আর গরুর মাংসের ঝোল। তো সবার জন্য পরোটা করেছে, আমি বলেছি আমার জন্য রুটি করতে, সেজন্য আমার জন্য রুটি করেছে আর কি। তো আমাদের জন্য কিন্তু আমার মা আমার দুই ভাই সবাই অপেক্ষা করছিল আমরা কখন ঘুম থেকে উঠবো আর কখন তারা নাস্তা করবে। যাই হোক ঘুম থেকে উঠেছি, তারপরে এই তো সবাই মিলে নাস্তা তো করলাম। তো নাস্তায় আমার মা জিজ্ঞাসা করছিল যে দুপুরে কি খাবো, কি রান্না করবে। আমার ছেলে বলছিল যে নানু চিকেন খাবো। তো আমাদের বাজারটা যেহেতু আমাদের বাড়ি থেকে একটু দূরে, সেজন্য আর বাজারে না গিয়ে আমার মা একটা পালা মুরগি অনেক কষ্টে ধরেছে, ধরে খাঁচায় বন্দি করে রেখেছিল। তো আমার এই যে ছোট ভাই খাঁচা থেকে বের করে এই যে জবাই করার জন্য নিয়েছে। আমার মা আর ছোট ভাই দুজনে মিলে জবাই করবে। আমাকে বলেছিল, কিন্তু আমি জবাইটা দেখতে পারি না, আমার খুবই কষ্ট হয় সেজন্য। তো আমার মা কিন্তু অনেকগুলো মুরগি পালে মাশাআল্লাহ, সেখান থেকে একটা মুরগি ধরেছে জবাই করার জন্য। আর বাকি মুরগিগুলো এটা দেখে একটা কোনায় গিয়ে চুপচাপ বসেছিল। আমাকে দেখে তারা ছটপট করতে শুরু করেছে, ভেবেছে আমি হয়তো এখান থেকে আরো একটা ধরে নিয়ে জবাই করে ফেলবো। মুরগিগুলো কতটা ছটপট করছিল সেটাই শেয়ার করার জন্য আমি ভিডিওটা করে নিয়েছি আর কি। এই যে ওরা কিন্তু এখন দৌড়ে গেটের বাইরে চলে যাবে। তো আমার মা আর ছোট ভাই সেই মুরগিগুলোকে আবারও বাসার দিকে নিয়ে এসেছে। এরপরে আমার মা গরম পানি করে মুরগিটাকে চুবান দিয়ে তারপরে এই যে পশমগুলোকে ফেলে নিচ্ছিল। এদিকে আমার ছোট ছেলে চেয়ার পেতে বসেছে, নানু কিভাবে মুরগি কাটে সেটা দেখবে। সেটা দেখে আমার বড় ছেলেও বিছানা থেকে নেমে এই যে উঠানে চলে এসেছে মুরগি কাটা দেখতে। তো আমার বড় ছেলে তার মামার সাথে মোবাইল দেখতেছিল আর কি, আমাদেরকে বাহিরে বসা দেখে সে দৌড়ে বাহিরে চলে এসেছে। তো এই যে আমার মা কিন্তু সুন্দর করে মুরগিটা কেটে নিচ্ছিল। আমি ভেবেছিলাম যে আম্মুর হাতের চিকেন রান্নার রেসিপিটা শেয়ার করব, কিন্তু দুর্ভাগ্যবশত আমার আম্মু যখন মুরগিটা রান্না করছিল তখন আমি বাসায় ছিলাম না। আমি গিয়েছিলাম আমাদের নতুন বাড়িতে, আমাদের চাচিদের বাসায়। আমরা যখন গতকাল আমাদের বাড়িতে আসি আমার বাবা কিন্তু বাসায় ছিল না, সে গাড়িতে ছিল। তো গাড়ি থেকে আসার সময় নাতিদের জন্য এখানে চকলেট, মামা ওয়েফার, আরেকটা কি নাম জানি না, তো এইগুলো নিয়ে এসেছিল আর কি। তো এইগুলো একটু শেয়ার করে দিলাম। আমার ছেলেরা যতবারই আসবে হয়তো আমার ছোট ভাই তাদের ভাগিনার জন্য কিছু না কিছু নিয়ে আসবে হাতে করে ঘরে আসলেই। আর আমার বাবা সে তো আছেই। এই যে মজাগুলো এনে দিয়েছে, 10 মিনিটও লাগেনি, 10 মিনিটের ভিতর শেষ করে ফেলেছে। এরপরে আবার কিছুক্ষণ পর নানাকে নিয়ে দোকানে গিয়ে আবারও মজা কিনে নিয়ে এসেছে। যাই হোক এদিকে আমার মা মুরগির মাংসটা রান্না করে ফেলেছে, আর রান্না করেই সবার প্রথম তার মেয়ে জামাইয়ের জন্য আলাদা বাটিতে করে মুরগির মাংস উঠিয়ে রেখেছে। আমার মা কিন্তু প্রতিবারই রান্না করে তার মেয়ে জামাইয়ের জন্য শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। আর এদিকে তো আম্মুর হাতের তরকারি রান্না দেখে ঘ্রাণে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তো আম্মুকে বললাম আম্মু তাড়াতাড়ি ভাত খেতে দাও, আমার তো অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তো এই যে আগের দিনের যে গরুর মাংস রান্না করেছিল সেখান থেকে বাটিতে করে গরুর মাংস মুরগির মাংস দিয়ে দিয়েছে। আর আমি কিন্তু সবার প্রথম একা একা খেতে বসে পড়েছি, তখন কিন্তু আমার দুই ছেলেও খেতে বসেনি। আসলে সত্যি বলতে তরকারিটা এত বেশি মজা হয়েছিল আর এত সুন্দর ঘ্রাণ আসছিল, ঘ্রাণেই আমার ক্ষুধা লেগে গেছে, সেজন্যই কিন্তু সবার আগে আমি বসে পড়েছিলাম আর কি। আর প্রত্যেকটা সন্তানেরই কিন্তু তার মায়ের হাতের রান্না বান্না, মায়ের হাতের যে কোনো জিনিস খুব বেশি মজা লাগে, যেমনটা আমার লাগছে। শ্বশুর বাড়িতে কখনো আমি রান্না করি, আবার কখনো আমার শাশুড়ি রান্না করে, তবে মায়ের হাতের রান্নার মজাই আলাদা।
আমার হাজব্যান্ড কিন্তু আমার রান্না থেকে আমার শাশুড়ির হাতের রান্নাটা খেতে খুব বেশি পছন্দ করে, তেমন আমিও আমার মায়ের হাতের রান্নাটা খেতে খুব বেশি পছন্দ করি। সেজন্যই বললাম প্রতিটা সন্তানই তার মায়ের হাতের রান্নাবান্না খুব বেশি পছন্দ করে। যাই হোক, খাওয়া দাওয়া করে এরপরে একটু রেস্ট নিলাম। তারপর বিকেলবেলা আমার মা নুডলস রান্না করেছিল। নুডলস খেয়ে আর বেশিক্ষণ বসে থাকিনি, বাসায় চলে এসেছি। কেননা সকালবেলা আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলেছে তার খুব বেশি জ্বর এসেছে। তো সকালবেলায় বলেছিল বাসায় চলে যেতে, কিন্তু আমি আসিনি, কেননা অনেক দিন পর বাবার বাড়িতে গিয়েছি। সকালবেলা কেন আসবো, দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে তারপরেই আসবো, নিয়ত ছিল এটা। তো যেই কথা সেই কাজ। দুপুরে খাওয়া দাওয়া করে নাস্তা করে এরপরে আমি রওনা দিয়েছি। তো আমি আর আমার ছোট ছেলেই এসেছি। আমার বড় ছেলে কিন্তু তাদের নানুর বাড়িতেই রয়ে গেছে, তার নাকি আসতে ইচ্ছেই করছিল না, আমারও ইচ্ছে করছিল না আসতে। তবে কি আর করার, হাজব্যান্ডের জ্বর, এখন যদি না আসি তাহলে তো আরেক কথা হবে। সেই সকালে বলেছে, আমি এসেছি বিকালে। যাই হোক, আমার মা কিন্তু এই যে আসার সময় আমার সাথে 2 কেজি আটা, তারপরে 2টা নারকেল আর লতি দিয়ে দিয়েছিল। এগুলো হচ্ছে একেবারে ফরমালিন মুক্ত লতি, আর সাথে তরকারি দিয়েছিল। তো তরকারিটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। যাই হোক, এই যে আমার মা কিন্তু এগুলোকে ডাব বলেছে আর আমি বলেছি নারকেল। আমার কাছে মনে হয়েছে নারকেল, সেজন্য আমি নারকেল বলেছি আর কি। বাসায় এসেই কিন্তু জামা কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি শর্টকাট করে ভিডিওটা করে নিয়েছি, কেননা হাজব্যান্ডের জ্বর রেখে এখানে আমি ভিডিও করতে বসেছি। যদি হাজব্যান্ড দেখে তাহলে তো খবর আছেই। যাই হোক, তাড়াতাড়ি করে এগুলোকে গুছিয়ে তারপরে কিন্তু হাজব্যান্ডকে সুস্থ করে তোলায় ব্যস্ত ছিলাম, সেবা যত্ন করে। তো এরপরে আর কোনো ভিডিও করতে পারিনি। আমি কিন্তু বাইরে গিয়ে হাজব্যান্ডের জন্য ফুচকাও কিনে নিয়ে এসেছিলাম। তো সেগুলো আর ভিডিও করিনি, কেননা হাজব্যান্ডের জ্বর, এর মধ্যে যদি আমি আবার ভিডিও করি তখন হাজব্যান্ড আবার অন্য কিছু মনে করবে, সেজন্য আর ভিডিও করিনি আর কি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সব মিলিয়ে কেমন লাগলো তোমাদের কাছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে, আর তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবে। আর আজকের ভিডিওর কথাবার্তায় যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।